একটু করে বসে যায় আর ডাক দিয়ে কয়, মায়ের নবী, আমার পেটে ক্ষুধা, এই জন্য আপনি নিজে খনন করলেন, আপনার পেটেও তো আমি পাথর দেখতেছি। আমার নবী পেটের থেকে চাদরটা সরাইয়া আমার নবী ডেকে বলে, যাবে, তুমি তো ক্ষুধার কারণে খাও না মাত্র একদিন, আর তোমার নবী টাকা দেখো পেটে পাথর দুইটা, তোমার নবী খায় না 2 দিন। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। ক্ষুধার জ্বালায় নবীজি মর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। আমার নবীর চেয়ে বড় কষ্টে তুমি পড়ো না, কেমনে রিজিকের অভাব হইল আল্লাহর ময়দানে সাহায্য করতে পারেন নাই, কি করবা তুমি? আজকে নিজেকে নিজের কাঠ গড়ায় দাঁড় করাও। কারণ মিথ্যা বলছিস, শোয়ার আগে একবার কাঠ গড়ায় দাঁড় করাও, ঘুমের থেকে জাগার পরে একবার কাঠ গড়ায় দাঁড় করাও, জহুরের সময় একবার কাঠ গড়ায় দাঁড় করাও। আজকে কয়বার দুরূদ পড়েছিস রে আব্দুল্লাহ? আজকে কয়বার আগাত নফল নামাজ পড়েছিস রে আব্দুল্লাহ? আজকে কয় পৃষ্ঠা তেলাওয়াত করেছিস রে আব্দুল্লাহ? কি কি গুনাহ করেছিস? সব নিজের সামনে ভেসে উঠবে, এই গুনাহগুলা করেছি। আমার চেয়ে নিকৃষ্ট মানুষ দুনিয়ায় আর একটাও হইতে পারে না। অন্যের সমালোচনা করি কোন সময়। আল্লাহর ভয় অন্তরে ঢুকান, মরণের ভয় অন্তরে ঢুকান, কবরের ভয়, হাসরের ভয় অন্তরে ঢুকান, নিজেকে শানিত করেন। আমি তো মুসলমান, এটাই ভাবেন। এখন যদি আমি মারা যাই, এই মুহূর্তে আমার কি অবস্থা হবে? আমি নিজেই তো জানি আমার কত গুনাহ আছে, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এই আফসোসটা বাড়াও, নফল ইবাদত বাড়াও, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তো ছাড়বাই না। আল্লাহ তোমার এই আফসোস আর চেষ্টার বদৌলতে কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দেবে। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহ